আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেলাম যথারীতি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পরোটা। সচরাচর যেভাবে পরোটাটা বানানো হয় এটা তেমন না, একটু ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করেছি। তো পরোটা রেসিপিটি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন ভাইয়ের সাথে। আলু পুরি বা ডাল পুরির মতো পুরভরা পরোটা তো অনেক খেয়েছেন, এই পরোটাটা একবার ট্রাই করে দেখবেন বাসায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি ছোট টুকরো করে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করব। সেদ্ধ করার সময় একটুখানি স্বাদমতো লবণ দিয়ে দেব আর একটু ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করব। তো আপনাদের ফুলকপিটা যদি একটু বয়স্ক হয়ে থাকে তাহলে পানিটা আপনারা একটু বেশি দিয়ে সেদ্ধ করে পানিটা ফেলে দিবেন, আর কচি ফুলকপি হলে পানিটা শুকিয়ে নেবেন। মিডিয়াম হিটে আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন এই বাড়তি পানিটা আমি শুকিয়ে নিচ্ছি। তো শুকিয়ে নেওয়ার পরে আমি এই যে সেদ্ধ করা ফুলকপিগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই সেদ্ধ ফুলকপিগুলো ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে চটকে নিতে পারেন। সেদ্ধ করা এই ফুলকপিগুলোকে আমি একটা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। তো এরপরে চলে যাচ্ছি রান্না করতে। আমি এর জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আধা কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে লালচে করে নিব, একদম বেরেস্তার মতো করবে না। এগুলো একটু লালচে হয়ে আসলে আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটাকে একটু তেল পেঁয়াজের সাথে একটু কিছুক্ষণ ভেজে নিব। ভেজে এই মশলাগুলো কাঁচা কাঁচা ভাব যখন চলে যাবে এর সাথে কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করছি। কাঁচামরিচটা আপনারা দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই হলুদের গুঁড়োটা আপনারা যদি না চান অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে কালারটা একটু সুন্দর আসে। হলুদের গুঁড়োটা দেওয়ার পরে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ম্যাশ করে নেওয়া ফুলকপিগুলো। আর এরপরে একটু নেড়েচেড়ে মিডিয়াম হিটে 3-4 মিনিটের জন্য ভেজে নেব। ফুলকপিগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করা, তেমন বেশি সময় লাগবে না। ফুলকপিটা যখন প্রায় রান্না হয়ে আসবে তখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা আর কিছু ধনেপাতা কুচি। এই যে চাট মশলার কিন্তু একটা রেসিপি আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, সেটা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এরপরে এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তো লবণটা এমনভাবে দিবেন, কারণ ফুলকপিটা কিন্তু সেদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দিয়েছি, আর এই সাথে কিন্তু ময়দা যাবে, তো ময়দার পরিমাণটা বুঝে সেভাবে লবণ দিবেন। আমি এর সাথে এখন 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি, কিন্তু 1 কাপ পুরোটা আমি একবারে দেইনি। প্রথমে আধা কাপ ময়দা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি, এরপর বাকি ময়দাগুলো দিয়েও আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো ময়দার পরিমাণটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য এই গরম অবস্থায় হাতে নিয়ে একটু ডলে দেখবেন। যদি দেখেন যে এই যে ডোটা এটা একটা দলা পাকাচ্ছে, মানে বাইন্ডিং পাচ্ছে, তাহলে বুঝবেন পরিমাণটা ঠিক আছে। তবে ময়দা যদি কম দেন তাহলে পরবর্তীতে কিন্তু দিয়ে নিতে পারবেন, বেশি দিলে আবার সেই পানি দেওয়ার ঝামেলা। আমি এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। 5 মিনিট পরে কুসুম কুসুম গরম অবস্থায় এগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। কুসুম গরম অবস্থাতেই এই মিশ্রণটাকে ডলে একটা ডোয়ের শেপ দিতে হবে। তো যদি মনে হয় যে একটু বেশি গরম তাহলে হাতটাকে ভিজিয়ে নেবেন। তো ডলতে ডলতে আমার মনে হচ্ছে যে একটুখানি ময়দা বেশি দিতে হবে। আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে নিয়েছি। ময়দার পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে যে বাটিটাতে ময়ান করবেন সে বাটিটা একদম পরিষ্কার হয়ে ডোটা একটা দলা হয়ে আসবে, বাটিতে কিছুই লেগে থাকবে না। আমি এখন 5টা লেচি কেটে নিচ্ছি। আমার আজকে টোটাল 5টা পরোটা হয়েছে। তো পরোটার যে লেচিগুলোকে আমি একটু শেপ দিয়ে নিয়েছি। এখন একটা প্লেন সারফেসের মধ্যে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি। একটু খেয়াল করুন এই পরোটাটা কিন্তু অন্য রুটি পরোটার মতো করে বেলবেন না, প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেবেন, এরপর একটা বেলনি দিয়ে একটু আলতো হাতে ডলে ডলে বড় করবেন। এটা কিন্তু অন্য রুটি পরোটার মতো ঘুরবে না, আর বেশি ময়দাও দেওয়া লাগবে না। তো আমার দেখুন হয়ে গেছে। কতটা ভারী রেখেছেন দেখতে পাচ্ছেন, একদম পরোটার মতো ভারীও না আবার রুটির মতো পাতলাও না। পরোটাটাকে আমি এখন একটা গরম প্যানের মধ্যে দিয়ে নিয়েছি। পরোটার সাইজটা কিন্তু বেশ বড় হয়েছে, কিন্তু আমার প্যানটা অনেক বড় হওয়াতে পরোটা ছোট দেখা যাচ্ছে। এখন মিডিয়াম হিটে আমি এক পাশ আধা মিনিট করে ছেঁকে নিয়েছি। দুপাশটা ছেঁকা হয়ে গেলে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এই হিটে আমি 2-2.5 মিনিট পরোটাটাকে ভেজে নিব, আর এক পাশ একটু একটু করে আমি উল্টে দিব। ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা ছেঁকে নিচ্ছি। দেখুন একটু চেপে চেপে ছেঁকে নিলে পরোটার ভেতরটা একটু ফুলে, তবে একদম রুটির মতো ফুলে না। আর পরোটার এই ধরনের কালার হলে পরোটাটা উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি আমার বাকি পরোটাগুলো ছেঁকে নিচ্ছি।
তো পরোটাটা কিন্তু অসাধারণ স্বাদের হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। পুরভরা পরোটা তো অনেক খেয়েছেন, এভাবে একবার ট্রাই করে দেখবেন। আর আপনারা যদি পুরভরা পরোটার রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটাও নিয়ে আসবো। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। পরোটার টেক্সচার দেখে বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে আর কতটা সুস্বাদু হতে পারে। তা আমার অনুরোধ থাকবে বাসায় একবার অন্তত ট্রাই করবেন আমার এই ভিন্নধর্মী পরোটা রেসিপি। এটা আমার ফিউশন ছিল। আমি বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর জন্য নানা রকম টেকনিক অবলম্বন করি, তো এটা তার একটা। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে বিদায় নিচ্ছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল মন থেকে অনেক দোয়া। আল্লাহ হাফেজ।